সুপ্রভাত বন্ধুরা। এই ঘুম থেকে উঠে আর মিঠি চা করলো, দুজনে মিলে চা খাচ্ছি এখন। আজ তো সরস্বতী পূজা, তো সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। আবার আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাই খুব আনন্দ করো, ঘোরাঘুরি করো। আর কি বলো, আমাদের তো আর আজকে আমি তো বাড়িতে পুজো করব, তো প্রতি বছরই করি। আমার একটা ঠাকুরের ছোট্ট মূর্তি আছে, তো সেই ঠাকুরেরই পুজো করা হয়। আর কি বলতো, আমি আর ব্রাহ্মণ ডাকি না, ওই পুজোটা করে দেয়। তো মিঠি তো স্কুলে যাবে, ওকে আমি বললাম তুই তাহলে আগে স্নানটা করে নে, তোকে আমি রেডি করেই দিই, কারণ ও আবার শাড়ি পরবে, তো ওকে তো শাড়ি পরিয়ে দিতে হবে। তো বললাম তাহলে তোকে রেডি করে তুই আগে স্কুলে চলে যা, তারপরে আমি ঠাকুরের সব কাজকর্ম শুরু করব। আবার কি বলতো, আমার কাজের দিদি আসবে 3টের সময়, তো আমি তো আর বাসি ঘরে কাজ করতে পারবো না। তো ওই জন্য আমি বললাম তাহলে আমি ঘরটা পরিষ্কার করে মুছে নিই, আর তুই স্নানটা করতে চলে যা, তারপরে ওরও স্নান হয়ে যাবে, আমারও ঘর মোছা হয়ে যাবে, ওকে রেডি করে দেবো, তারপর আমি স্নান করে ঠাকুরের পুজোর জোগাড় করব। আর কি, চলো এবার কাজ শুরু করি, অনেক কাজকর্ম রয়েছে, তাই তো? তুই কিছু করবি না? একটু ঠাকুরের পুজোর জোগাড় করে দিয়ে যাও। ভালো লাগছে। চুলটা ধর, তারে চুলটা ধর, হাতটা চুলটা। এই দেখো মিঠি পুরো রেডি, এবার স্কুলের জন্য রেডি। কেমন লাগছে বলবে আমাকে, তাই নাকি? হ্যাঁ, অনেক কষ্ট করে কানের সুলো পড়েছি, কানটা যাতে ছিঁড়ে না যায়। আমার অবস্থা দেখো, আমার এখন স্নান হয়নি, এই হাফ ঘর মুছেছি, আর বাকি এবার ওকে রেডি করলাম, করে এবার হাফ ঘরটা মুছবো, ঘুরে মুছে তারপরে স্নান করে ঠাকুরের পুজোর জোগাড় করব। চলো করে নিই কাজগুলো। ওই বেরিয়ে পড়েছে ওরা, ঠিক আছে। নাও নাও, ওখানে একটু ঠিক করে নে, জুতো পরে নে। ও, এইটা বারবার এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে তো? হ্যাঁ, পড়ে যাস না জানো। রনা রনা রনু রে রে नजरिया लागे नहीं। জয় মা। জয় মা। দেখো বাসমতি চালের ভাত বুঝলে, আর মটনটা যেটা ঘরে থেকে আজকে সরস্বতী পুজো হয়েছে। হ্যাঁ, আমি খেয়ে নেবো, চলো। কি করা, পুষ্পাঞ্জলি হয়ে গেল। দাও না। 600 কত টাকা দেখাচ্ছিল গো। আর এইটা এরা এখন খাবারের অর্ডার দিচ্ছে, এখন এদের নিয়ে এখন বাজছে 2টো। আমার এই পুজো শেষ হলো, একটুখানি খেলাম, আর 2টো বেজে গেছে বলে আর রান্না বসায়নি। ওর বোন এসে বললো যে খাবারের অর্ডার দিয়ে দিই, ওই জন্য খাবারের অর্ডার দিচ্ছে। সে আধ ঘন্টা ধরে ওরা ডিসিশনে আসতে পারছে না কি খাবে। মিঠি চলেও এসেছে, দাঁড়াও দেখা। এই দেখো একটুখানি ফল খেলো, সকাল থেকে কিচ্ছু খায়নি,
স্কুলেই পুষ্পাঞ্জলি দিয়েছে, দিয়ে এই একটু ফল আর মিষ্টি খেয়ে আর জল খাচ্ছি। তোর নাচ করছিস না ক্যারাটে করছিস? ক্যারাটে হচ্ছে, নে না রে ভাই একটুখানি নাচ। তারা পুরো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা যাই। সুপ্রভাত বন্ধুরা, কাল তো সেই সরস্বতী পুজোর পর আর তো কোনো ভিডিও করতে পারিনি। আসল কথা কী বলো তো, বললো তো বাইরে খাবার অর্ডার দেবে, তারপরে বাইরের খাবার অর্ডার দেওয়া হয়েছিল টুকটাক ওই একটু আধটু। আমি বাড়িতে ভাত করলাম আর আলু দিয়ে ফুলকপি দিয়ে পোস্ত বানালাম, আর ডাল করেছিলাম কালকে, ভুলে গেছি ডাল। হ্যাঁ না ডাল করিনি, ডাল করিনি, তাহলে ডালও করা হয়নি, শুধু পোস্ত বানানো। আমার বাইরে থেকে বাকি সবজিগুলো অর্ডার দিয়েছিল, এই যেমন ডাল এইসব আর কি। যেহেতু 2টো বেজে গিয়েছিল তো ওই জন্য বেশি কিছু রান্নাটা করিনি। বাইরে ওই ডালের অর্ডার দেওয়া হয়েছিল, একটা ভাজার অর্ডার দেওয়া হয়েছিল আর পনিরের অর্ডার দেওয়া হয়েছিল, আর বাকি হচ্ছে ফুলকপি আলু পোস্তটা আমি বাড়িতে বানিয়েছিলাম আর ভাতটা বানিয়েছিলাম আর কি। চলো তো ওই জন্য আর ভিডিও করা হয়নি। তারপরে জানো তো সকাল থেকে তো পরিশ্রম হয়েছে প্রচুর, ওই জন্য আর ভালোও লাগছিল না, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। ওই জন্য কালকে আর কোনো ভিডিও করা হয়নি, আজকে আবার সকালে শুরু করেছি। তো সকালে দেখো ওর অফিস তো আজকে আছে, অফিস চলে গেছে, আর মিঠির তো আজকে ছুটি আছে, যেহেতু কাল পুজো গেছে আজকে স্কুলে ছুটি আছে। তো ওই জন্য ওর অফিসে রান্নাবান্না আমি করে দিয়েছি, মাছের ঝোল আর ভাত করেছি, আর একটা ভাজা করে দিয়েছি। আর আমাদের আসলে ফ্রিজে 2 রকম মাছ ছিল, মাগুর মাছ ছিল আর রুই মাছ ছিল আর কি। তো ও বললো আমি মাগুর মাছ খাবো না, ওই জন্য ওকে রুই মাছ দিয়ে ঝোল করে দিয়েছি, আর আমাদের মাগুর মাছের ঝোল করব, ওই জন্য ওটা পরে করবো। ভাতটা হয়ে গেছে আর ঝোলটা পরে করে নেবো। একটু চা বানালাম, ও এই ঘুম থেকে উঠলো, দুজনে মিলে একটু চা খাচ্ছি। মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছে, সবজিগুলো দিয়েছি দেখো, কাঁচকলা আলু আর হচ্ছে 2টো সরু সরু ডাঁটা দিয়ে দিয়েছি, আমার তো ভালো লাগে খেতে, ওই জন্য মশলাটা কষে দিচ্ছি। দিদিকে বললাম যখন স্কুল ছুটি আছে পড়তে বসেছে এখন। আজকে সরস্বতী পূজা তো বই বন্ধ, একদম বই খাতা সব বন্ধ ছিল একদম, হাতই পড়েনি বই খাতাতে, আজকে একটু পড়তে বসেছি। হয়ে গেছে, দেখাচ্ছি। ঝোলটা জল ঢেলে দিলাম, এবার চলো এবার দেখি কি কাজ করা যায়। মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর কুলের আচার, কতগুলো কুল ছিল জানো তো, সেই কুলগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, ভাবলাম একটু আচার করে নিই, না নষ্ট হয়ে যাবে। আর যেহেতু মিঠির আজকে ছুটি আছে, স্কুল নেই, তো খেতেও পারবে, স্কুল থাকলে তো আর স্কুলে যাওয়ার আগে খেতে পারে না ভাত দিয়ে, তো ওই জন্য কুলের আচার একটুখানি বসিয়ে দিয়ে এলাম। চলো তোকে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো হয়ে গেছে মোটামুটি, আর একটুখানি হবে, নামিয়ে দেবো। এই মশলাটা গুঁড়িয়ে নিয়েছি, এবার নামাবার আগে দিয়ে দেবো। হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। এই দেখো দারুণ দেখতে হয়েছে না? এই মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, তোমার তো বললাম হয়ে গেছে। আর কুলের আচারটা এই যে
একটু শুকনো শুকনো হয়ে গেছে নাকি বুঝতে পারছি না। আর মিঠি দেখো রেডি পুরো চামচ নিয়ে একদম। আরে গরম তুই একটা কুল তোল, শুধু রসটা খেলে হবে? একটা কুল তোল, নাহলে রসটা এটা করিস না। একটা একবারে যা তোলা তুই ওই চামচটা দিবি না। আর আচার এটা করতে নেই, নাহলে খারাপ হয়ে যায়, বুঝলি? হ্যাঁ, কিরে টেস্ট ভালো? তো এইগুলো তো হয়ে গেল। এবার গ্যাসটা পরিষ্কার করব আর কাচতে দিয়েছি মেশিনে, তো ওগুলো মিলে দেবো। আর কাঁচা হয়ে গেছে, মিলে দেবো। এই দেখো এখানে এক বালতি তুলে রেখেছি, আর এক বালতি মেশিনে দিয়ে রেখেছি। চলো ওগুলো মিলে দিই জামাগুলো। আর ছাদে যাবো না, বারান্দাতেই মিলে দেবো। ছাদে যা রোদ লাগবে না, আবার এই বেলাও হয়ে গেছে, আর সে খেয়ে দিয়ে শুতে পারবো না, জামা কাপড়গুলোর জন্য আমাকে বসে থাকতে হবে। তার থেকে বারান্দায় মিলে দিলে বিকালবেলা তুলে দিতে পারবো। স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, আর 2টোর মতো প্রায় বাজছে। ওই জন্য ভাতও বেড়ে নিলাম, খেতে বসে যায়। তো দুজনে খেতেও বসে গেলাম। আর কি, ব্লগটা এবার এখানেই শেষ করছি, কারণ সেই সরস্বতী পুজো থেকে ব্লগ চলছে, আর ব্লগটা বাড়াবো না। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু।